শ্রীমদ্ ভাগবত যেখানে ভগবানের অপূর্ব লীলা কথা জ্ঞান ও ভক্তির অপূর্ব সংমিশ্রণে ভগবত ভক্তের মনের ব্যাকুলতাকে সম্পূর্ণভাবে দূর করতে সমর্থ, তা হল শ্রীমদ্ ভাগবত। এই মহাপুরাণের মধ্যে ভক্ত হৃদয়ের যে গভীর ব্যাকুলতা, সেই ব্যাকুলতা কি করে প্রশমিত হবে বা ঈশ্বরের জন্য মন কি করে বিষয় থেকে ঈশ্বরে সংস্থাপিত হবে, বৈধি ভক্তি থেকে শুরু করে পরাভক্তির বিভিন্ন সোপান এই মহাপুরাণের মধ্যে অত্যন্ত সুমধুর ভাবে পরিবেশিত হয়েছে। তাই যারা ভগবত ভক্তি আস্বাদন করতে চান তাদের জন্যে এই অপূর্ব ভক্তি শাস্ত্র এ যুগের মানুষের জন্যে যেটি সব থেকে উপযোগী তা হল ভক্তিপথ। ভক্তিপথে বিশেষ কোনো গুণাবলীর প্রয়োজন হয় না। যারা ভক্তি মার্গ অবলম্বন করে ঈশ্বরের পথে অগ্রসর হচ্ছেন, জ্ঞান মার্গের মতো এখানে বিশেষ কোনো গুণাবলীর প্রয়োজন নেই, যাকে টেকনিক্যালি অধিকারী বলা হয়। ভক্তির অধিকারী কারা? না, যাদের মধ্যে বিষয় বাসনা খানিকটা প্রশমিত হয়েছে, যারা এই বিষয় বাসনার বাইরেও ভগবত ভক্তি বা ভগবত প্রেম লাভের চেষ্টা বা ইচ্ছা করেন, তারাই ভক্তি মার্গের অধিকারী বলে বিবেচিত হন। এখানে সম্পূর্ণ রূপে নেতি নেতি বলে এই জগৎকে সরিয়ে ফেলবার দরকার হয় না। যেটি জ্ঞান মার্গের পথিকের ক্ষেত্রে অবশ্য করণীয় একটি বিষয়, কিন্তু ভক্তি মার্গের মানুষের কাছে বা ভক্তের কাছে বিষয়কে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার দরকার নেই। কেবল অন্তরে এইটুকু ব্যাকুলতা থাকা দরকার যে এই বিষয় ভোগের পেছনেও অপার আনন্দ লাভের আকাঙ্ক্ষা তার অন্তরে রয়েছে। বিষয়কে সম্পূর্ণভাবে দূরে ফেলে দিতে সে পারছে না।
পাশাপাশি বিষয়কে চরম সত্য বলেও ধরতে পারছে না। এই রকম যিনি মনের অধিকারী, ভক্তিপথ তাকে অত্যন্ত সাহায্য করে থাকে। একদিকে জগৎ সংসারে যত সময় পর্যন্ত আমরা রয়েছি, জগৎকে যত সময় পর্যন্ত আমরা ব্যবহার করছি, তাত্ত্বিক দিক থেকে জগৎ নেই এই বিশ্লেষণ আমরা করতে পারি, কিন্তু বাস্তবে জগৎ ব্যবহারের সময় এই বোধ থাকবে না। যতই পরীক্ষা নিরীক্ষা, তাত্ত্বিক বিশ্লেষণ করুন না কেন, জগৎ ব্যবহারের সময় সেগুলো যেন কোথায় মিলিয়ে যায়। এই রকম যাদের মনের গঠন, তাদের জন্য ভক্তিপথ অত্যন্ত উপযোগী। অনেক মানুষ আছেন যারা এই জগৎ সংসারকে একেবারে উড়িয়ে দিচ্ছেন। যারা জগৎ সংসারকে বিচার করে উড়িয়ে দিতে পারছেন, তাদের দার্শনিক স্থিতি অবশ্যই রয়েছে। তারা যে ভুল কিছু করছেন তা নয়, কিন্তু সকলেই আমরা সেই অবস্থা গ্রহণের উপযোগী বা উপযুক্ত নাও হতে পারি, অধিকাংশই নয়। সেই জন্য দেখবেন ভগবদ গীতাতেও বলা হয়েছে যে ভগবান স্বরূপত অনন্ত অসীম নিরাকার, কিন্তু তার এই স্বরূপকে যারা উপাসনা করেন, তার থেকে যারা ঈশ্বর রূপে বা জগৎ পাতা রূপে ঈশ্বরের আরাধনা করেন, তারা অনেক সহজে ঈশ্বরের পথে যেতে পারেন। সেখানে যে কথাটি বলা হয়েছে দেহভৃতাম, অর্থাৎ যারা এখনো দেহ বুদ্ধি সম্পন্ন, এই মানব দেহ যতভাবেই আপনাকে বিশ্লেষণ করা হোক যে দেহটি আপনার নয়, আপনি দেহ থেকে পৃথক, কতজনের আমাদের দেহবোধ এই কথা শুনে চলে যাচ্ছে ভাবুন। যদি না হয় তাহলে আমাদের উপায় কি প্রশ্ন হতে পারে। সেই জন্যই ভগবদ গীতা বলছেন যে যারা দেহ বুদ্ধি থেকে উন্নত হয়েছে, দেহাত্ম বুদ্ধি থেকে যারা বিরত হয়েছেন, তাদের পক্ষে জ্ঞান পথ খানিকটা সহজ, এটাই তাদের স্বাভাবিক পথ। কিন্তু যারা দেহবোধে আচ্ছন্ন হয়ে রয়েছেন সাধারণ মানুষ, তাদের পক্ষে ভক্তিপথ সহজ। কিন্তু এখন এই কথাটি যখন বলা হচ্ছে, এটিও যেন না ভুলি যে তাহলে যারা ভগবানের স্বরূপ আরাধনা করছেন তারা কি কিছু ভুল করছেন? মোটেই তা নয়। তারা ওই রকম ধারণা বা উপাসনা করবার অধিকারী হয়েছেন। ভগবানের দৃষ্টিকোণ থেকে কোনো তারতম্য নেই, তারতম্য রয়েছে সাধকের দৃষ্টিকোণ থেকে।
যখন আমরা শিশু পাঠ্যের বই দেখি, সেখানে দেখবেন নানা রকম ছবি টবি দিয়ে বইগুলো লেখা হয়। কিন্তু যখন আপনি বড় হয়ে যান তখন আর অত ছবি টবির প্রয়োজন হয় না। এখন যিনি বড় হয়ে গিয়েছেন, উঁচু ক্লাসে পড়েন, তিনি যদি মনে করেন যে ছোট ক্লাসের বইগুলোতে এত ছবি দেওয়ার কি দরকার ছিল, তাই না? এটা যেমন নিরর্থক একটা বিষয় যে তখন তোমার ওটা দরকার ছিল, ঠিক সেরকম ভাবে এখন আমরা এতটা উন্নত নই যে ভগবানকে চিন্তা করো, তিনি সর্বব্যাপী নিরাকার চৈতন্য স্বরূপ, একটু পরেই নিদ্রা সমাধি স্থিতি, ঘরর 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 শব্দায়তে সমাধি, ব্যাস। রূপেই মন স্থির করতে কি অবস্থা, অরূপে মন স্থির করা তো, তাই না? সেই কারণের জন্যে ভক্তি একটা সহজ ব্যাপার। এখন আমরা যে বিষয়টি পড়ছি এটি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ব্রহ্মাজি নারদকে বলছেন, কি বলছেন? সেই বিরাট পুরুষের কথা বলছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা এক কথায় আমরা যে জগৎকে দেখছি, এই জগৎকে যেন চরম সত্য বলে না মনে করি। দেখুন, এই বিরাট রূপের তাৎপর্যটা কি? মনে হতে পারে যে এগুলো খালি একটা ছেলে মানুষিক কথা, ধর এইটা চোখ, ওইটা মাথা, এই তার নাক, ওইখান থেকে রোম কূপ বেরোচ্ছে, এই তো এখানে রয়েছে সব এই কথাগুলো। নদ নদী তার নাড্যা, নাড়ি সমূহ তার, এইসব কথা রয়েছে, আসছে সেসব। যে এগুলো কেন বলা হচ্ছে, তাই না? এগুলো আমাদেরকে একটা তাক লাগিয়ে দেওয়ার মতো ব্যাপার বলছেন যে সেই বিরাট পুরুষ, তুমি হাঁ করে শোনো, তাই না? কেন বলছে, সিগনিফিকেন্সটা কি? দেখুন, এই জগৎকে আপনি এক দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন, আবার এই জগৎকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখতে পারেন। যখন আমরা দেহাত্ম বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে রয়েছে, তখন এই জগৎ সম্বন্ধে আমাদের যে ধারণা, সেগুলো সব স্থূল জিনিসের ধারণা হচ্ছে। আমি নিজেকে দেহ ভাবছি, এই জগতে যত সবই এক একটা দেহ বলেই ভাবছি, নারী হোক, পুরুষ হোক, অন্য জীব হোক, যা হোক, সবই দেহ। এই দৃষ্টিকোণ থেকে আমি জগৎকে ব্যবহার করে চলেছি। স্ত্রী হোক, পুত্র হোক, কন্যা হোক, পারিবারিক সম্পর্ক হোক, পশু পাখি গাছপালা, এই যত কিছু আমরা কি করছি, মানুষ আমরা ভাবছি, পশু পাখি গাছপালা আমরা সব বুদ্ধিমান, এরা সব আমাদের জন্যই তৈরি হয়েছে, যত খুশি আমরা এদেরকে ভোগ করব, তাই না? যথেচ্ছভাবে গাছ কাটবো, যথেচ্ছভাবে পশু খাবো টাবো, যা খুশি আমাদের জন্যই সব হয়েছে, আমরাই মহান। দেখুন, এটা একটা দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণের পরিবর্তন আনবার জন্যই আধ্যাত্মিক দৃষ্টিকোণটি আনা হচ্ছে। এটাই হচ্ছে বিশ্বরূপের তাৎপর্য বা বিরাট পুরুষের তাৎপর্য।
তাহলে যখন আপনি এই জগতের দিকে তাকিয়ে একটি পশু, একটি পাখি বা একটি মানুষকে দেখছেন, তখন তাকে কেবলমাত্র ব্যবহারিক দৃষ্টি দিয়ে দেখতেন। এখন আপনার দৃষ্টি বদলে যাবে যে না, এটি বিরাট পুরুষের একটি প্রকাশ এর মধ্যে রয়েছে। একটা গভীর ব্যাপার এখানে রয়েছে। একটি ব্যবহারিক দৃষ্টিভঙ্গি, একটি পারমার্থিক দৃষ্টিভঙ্গি। ব্যবহারিকভাবে আপনি তফাৎ দেখতে পাচ্ছেন, শত্রু মিত্র, প্রিয় অপ্রিয়, ভালো মন্দ, কত রকম ভাবে সাজানো এই সব পৃথিবীর নানা জিনিসপত্র। কিন্তু সকলের মধ্যেই সেই বিরাট পুরুষ রয়েছে। এবার দেখুন, যখন এই আধ্যাত্মিক সত্যটি আপনি উপলব্ধি করতে পারবেন, এখন শুধু শুনছেন, তখন আপনার দৃষ্টিকোণ থেকে শত্রু মিত্র এসব চলে যাবে কিনা? একটি গাছ, সেটিও সেই ভগবানের রূপকে তুলে ধরছে। এই বোধ যদি আপনার হয়, তাহলে তাকে হয়তো আপনি কাটবেন, নিশ্চয়ই আপনার কর্তব্য যা সেটাকে করবেন, কিন্তু দৃষ্টিকোণটা একেবারে আলাদা হয়ে যাবে। জগৎ ব্যবহারটাই বদলে যাবে। দেখুন, এই আধ্যাত্মিকতা মানে আপনার ব্যক্তিত্বের মূল জায়গাতে চলে যাচ্ছে। এইটা করো না, সেটা করো না, এটা একটা দৃষ্টিভঙ্গি, নীতি। তুমি এটা করবে না, এটা করবে না। কেন করব না? এটাই সেই বিরাট পুরুষ। এই বোধ যদি আপনার হয়, তাহলে ঠাকুর ঘরে বসে আপনি যে পুজো করছেন, সেটি রাম হোক, নারায়ণ হোক, শিব হোক, যাই হোক, যে কোনো রূপ ভগবানের। আর যখন আপনি জগৎ ব্যবহার করছেন, এই দুটোর সঙ্গে সামঞ্জস্য তৈরি হবে যদি আপনার ভিতরে এই বোধ তৈরি হয় যে যে শিবকে আমি এখানে পুজো করি, সেই শিব ওখানেও রয়েছে। এই দৃষ্টিভঙ্গি হচ্ছে বিরাট রূপের তাৎপর্য বা বিরাট পুরুষের তাৎপর্য। জড় জগতে যাকে আমরা জড় বস্তু বলে আলাদা আলাদা করছি, এগুলো বাস্তবিক সেই বিরাট পুরুষের একটি প্রকাশ। অণু পরমাণু থেকে বৃহৎ পর্বত, নদ নদী, যা কিছু সমস্তই সেই বিরাট পুরুষের। এই যে ধারণাগুলো এসেছে, দেখুন আমরা তো পুরাণ পড়ছি, পুরাণকে আমরা বৈদিক যুগের পরবর্তী সময়ের সাহিত্য বলে মানছি। তাহলে বেদ উপনিষদের যুগ হচ্ছে এর পূর্ববর্তী, এবং সর্বদাই প্রামাণ্য বলে বেদ উপনিষদকেই ধরা হয়। যদি কোথাও পুরাণের সঙ্গে কোনো কন্ট্রাডিকশন হয়, তাহলে প্রামাণ্য বলে ধরতে হবে বেদ উপনিষদকে, বিশেষ করে উপনিষদকে জ্ঞানের ক্ষেত্রে। কারণ এই সব বিষয়ে উপনিষদ হচ্ছে প্রামাণ্য। পুরাণের যে সমস্ত কাহিনী দেখবেন, ওখানে গল্প কাহিনী যাচ্ছে,
কিন্তু তত্ত্ব ছুঁয়ে ছুঁয়ে যাবে উপনিষদকে, কখনো সেটা তার থেকে পৃথক হবে না। এই যে বিরাট পুরুষের ব্যাপার এখানে বলা হচ্ছে, এটি একটা কল্পনা নয়। হতে পারে না, আমরা ভাবতে পারি যে ব্যাসদেব একটা কল্পনা করে একটা বিরাট জিনিস ধারণা আমাদের কাছে নিয়ে আসছে, এই নদী হচ্ছে, মানে আমিও কল্পনা করে সেটাকে খানিকটা আরো বাড়িয়ে টাড়িয়ে এটা করতে পারতাম। হচ্ছে ব্যাপারটা ঠিক তা নয়, এটা কোনো নিছক কল্পনা নয়, তাই না? এখন থিমের পুজো আসছে, থিম সামনে পুজো, থিমের পুজো। থিম মানে কি? সেটা কল্পনা। পুজো হচ্ছে, দেবী দুর্গা ওইদিকে দাঁড়িয়েছেন, একজন বসে বসে খানিকটা মানে অলস ভাবে বসতে বসতে খানিকটা চিন্তা করছে, যে একঘেয়ে হয়ে গেছে, রোজ দেবী দুর্গা ওইদিকে দাঁড়িয়ে থাকেন, এটা মহিষাসুরকে এরকম করে যাচ্ছেন, সেই 50 বছর আগেও দেখছিলাম ওই কাণ্ড, আমরা তাহলে করলাম কি, তাই না? আমাদের ক্লাবের পুজো আলাদা রকম করতে হবে, আমি দেবী দুর্গাকে এরকম করব না, তাকে আমি অন্যরকম করব বলে তিনি সেই কমলাকান্তের দপ্তরের আফিং খাওয়ার মতন খানিকটা রকম। কমলাকান্তর যা বলে কোনো সমস্যা নেই, কারণ আফিং খেয়েছে। বঙ্কিমচন্দ্র তো সাহিত্য সৃষ্টি করছেন, মানে তিনি যেহেতু অইভেন খেয়েছেন বলছেন, তাহলে তার কথাটা খুব বেশি গুরুত্বের সঙ্গে ধরা যাবে না। আসলে তিনি ওই করে বাংলা সাহিত্যে একটা বিরাট জিনিস তৈরি করছেন, মানুষকে কি করে কোন জায়গায় আঘাত করতে হয়। তো দেখুন ব্যাপারটা কি না, এটা এরকম নয় যে কেউ কল্পনা করলেন এবারে আমাদের প্যান্ডেলটা হবে না এই থেকে বলে মাটির ভাঁড় শুরু করে দিল, এটা এরকম নয়। এই যে বিরাট পুরুষ, এটি কাল্পনিক ব্যাপার নয়, এর পেছনে যে উপনিষদ রয়েছে, এর পেছনে যে বেদ উপনিষদের উপলব্ধি রয়েছে, সত্য রয়েছে, সেটি আজকে আপনাদের কাছে উপস্থাপন করবার জন্যই এতগুলি কথা বললাম। কারণ যেহেতু দেখুন পুরাণ পড়ছেন, একটু গভীরে গিয়ে ব্যাপারগুলো জানতে হবে। পুরাণ ওভাবেও পড়া যায়, মানে কিছু এরকম জ্ঞান বিশ্লেষণ না করে বলে দাও, আর আপনার হা হা মানে র বললেই আপনি রাম দেখছেন, সেটা যদি এরকম হয় কিছু করার নেই। ক বললেই আপনি কৃষ্ণ শুনছেন, দেখুন সেরকম হয়ে গেলে পরে কিছু করার। কিন্তু যদি অতদূর না হয়, তাহলে তো আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে কেন এই ব্যাপারগুলো হচ্ছে। ঋগ্বেদ হচ্ছে সব থেকে পুরনো বেদ, ঋগ্বেদ। ঋগ, এই ঋগ্বেদের মধ্যে পুরুষ সুক্তাম বলে একটি সুক্তাম রয়েছে, আপনাদের মানে হয়তো এর সঙ্গে পরিচয় ঘটেছে। এটি সুক্ত মানে আমাদের প্রথম পাতে যেটা দেওয়া হয় এটা কিন্তু সেটা না, হ্যাঁ, মাঝখানের দিকে বলছি বলে বলে মাঝখানে যেটা দেয় সেটাই, সেটা না, তাই না? উচ্ছে টুচ্ছে দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা যে হয়, ওইটা হচ্ছে সুক্ত, আর এইটি হচ্ছে সুক্তম। বলছে এটা ম একটু জুড়ে দিলেই তো সংস্কৃতম, তো সেরকম বলে সুক্তম। এইটি হচ্ছে সুযুক্ত উক্তম, সুযুক্ত উক্তম, সুক্তম, এটা সুটা দীর্ঘ আছে, সুক্তম, সুযুক্ত উক্তম, সুক্তম, পুরুষ সুক্তম। তাহলে আশা করি সুক্তের সঙ্গে এর কোনো মিল নেই, এটা বুঝতে পেরেছেন। বুঝছি না, ওই যে সুক্ত হয়, কি সুক্ত করেছিল, পুরুষ নারায়ণ সুক্ত, হ্যাঁ বলছে প্রথম তো দেওয়া হলো নারায়ণ সুক্ত, নারায়ণ নারায়ণ সুক্ত, বলা যায় না কত রকম।
দেখুন, পুরুষ সূক্তমে প্রথম যে মন্ত্রটি বলছেন না, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিম বিশ্বতো বৃত্তা অত্যতৃষ্ট দশাঙ্গুলম, এটা বিখ্যাত একটি মন্ত্র। পুরুষ সূক্তমে মানে প্রথম যে মন্ত্রটি, সহস্র শীর্ষা পুরুষে, তাহলে ওই ঋগ্বেদে সেই বিরাট পুরুষকে বলা হয়েছে তার অনন্ত মস্তক। সহস্র শীর্ষা, এখানে সহস্র মানে অনন্ত, মানে গুনে গুনে 1 2 3 4 হাজার এরকম। হ্যাঁ, আমরা কথায় অনেক সময় বলি না, আরে ওকে 1000 বার বললাম কিছুতেই শুনছে না। তা 1000 বার মানে কি? 1000 বার গুনে গুনে 1000 বার বলেছে? অনেকবার। এটার অর্থ 1000 মানে এটা, লিটারেলি এখানে 1000 মানে 1000 মাথা, এটা না। সহস্র শীর্ষা পুরুষ, সেই বিরাট যে পুরুষ, তার মস্তক হচ্ছে অনন্ত। সহস্রাক্ষ সহস্রপাত, সহস্র আক্ষ মানে সহস্রাক্ষী, চক্ষু, তার অনন্ত চক্ষু, এবং সহস্রপাত মানে অনন্ত চরণ। সেই বিরাট পুরুষের অনন্ত মস্তক, অনন্ত অক্ষী, অনন্ত চরণ। স্বভূমিম বিশ্বতো বৃত্তা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম, এবং তিনি স্বভূমিম বিশ্বতো বৃত্তা, এবং তিনি এই ব্রহ্মাণ্ডকে সর্বতোভাবে পরিবেষ্টন করে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি পরিবেষ্টন করে, বৃত্তা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম, তিষ্ঠা অতিতিষ্ঠা অত্যতিষ্ঠা, তো তিনি এই জগৎকে পরিব্যাপ্ত করে সর্বতোভাবে পরিবেষ্টন করে আছে, মানে তিনি অন্তরে বাহিরে সর্বত্র রয়েছেন। সেই পরম পুরুষ দশাঙ্গুল পরিমিত স্থান অতিক্রম করেও অবস্থিত আছে। দেখুন, একেবারে ঋগ্বেদের মন্ত্র আমরা পড়ছি, হাজার হাজার বছর পূর্বের যে ঋগ্বেদ, চরম সত্যকে যে ঋগ্বেদ উপলব্ধি করে এই মন্ত্র উপহার দিয়েছেন, যা যুগ যুগ ধরে চলে আসছে। তাহলে এই যে পুরাণ বিরাট পুরুষ পড়ছি, সেটি কিন্তু পুরুষ সূক্তমের সঙ্গে একেবারে মিলে যাবে। পুরুষ এবেদম সর্বম যদ ভূতম যচ্চ ভব্যম উতামৃতত্বে শেষানো যদন্নেনা তিরোহতি, পরের মন্ত্র। পুরুষ এবেদম সর্বম, এর ছন্দ করে পড়লে এটা অন্যরকম হবে, এটা কখনো পড়ে আপনাদের শুনিয়ে দেব। পুরুষ এবেদম সর্বম যত ভূতম যচ্চ ভব্যম, তার মানে এই যে জগৎ, বর্তমান ভবিষ্যৎ অতীত, এই সবই সেই বিরাট পুরুষ, এবং তিনি হচ্ছেন দেবত্বেরও নিয়ন্তা, দেবতাদেরও তিনি নিয়ন্তা। তিনি সমস্ত প্রাণীদের এই জগৎ ব্যবহারের সুযোগ দিয়েছে, সেই কারণে তিনি এই দৃশ্যমান জগৎ রূপে প্রকাশিত হয়েছেন। ভাবুন, সেই বিরাট পুরুষ, পুরুষ এবেদম সর্বম যত ভূতম যচ্চ ভব্যম, ভূত ভব্য, ভূত মানে হয়ে গেছে, ভব্য মানে হবে, ভূত ভব্য উতা মৃতত্বে শেষান যদন্নেনা তিরোহতি।
एतावानस्य महिमा जायागंस्य पुरुषः पादस्य विश्वभूतानि त्रिपादस्य मृदं दिवि। এই যে এইখানে এসে মিলছে एतावानस्य महिमा, তাহলে एतावानस्य महिमा মানে एतावान अस्य महिमा, তাহলে সেই বিরাট পুরুষের এই হলো মহিমা। বেদান্তের সেই উপমা মনে আছে যে যখন মৃত্তিকা থেকে ঘট, প্রদীপ ইত্যাদি তৈরি হলো, সেখানে মৃত্তিকাই কেবল আকার রূপে রূপায়িত হয়েছিল। ঘটকে মৃত্তিকা ছাড়া আপনার ভাবার কোনো অবকাশ নেই, ভাবতে পারবেন না। এই যে বিরাট পুরুষ, এইটি হচ্ছে তার বিরাট দেহ। তার মানে যে আকারটি আপনি দেখছেন, তার চোখ দিয়ে আমরা কি দেখি? আকার দেখি। তাহলে যে আকার আপনি দেখছেন, সেই আকার আসলে বিরাট পুরুষেরই আকার। ঘট রূপে ঘট সত্য নয়, মৃত্তিকা রূপে ঘট সত্য। এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকাতে হবে, তাই না? মৃত্তিকা রূপে ঘট সত্য, ঘট রূপে ঘট সত্য নয়। ঘটটা মিথ্যা, মৃত্তিকাটাই সত্য, তাই না? তাহলে মৃত্তিকা মানে ঘট হলো একটি আকৃতির নাম, এবং সেই আকৃতির কেন্দ্রে বা কারণ হলো মৃত্তিকা। তাহলে এই জগতের যা কিছু দেখছেন, সূক্ষ্ম থেকে স্থূল, অণু থেকে বিশাল যা কিছু, সবই সেই বিরাট পুরুষের অভিব্যক্তি। সেই বিরাট পুরুষই আছেন, তাই না? সেই বিরাট পুরুষ ছাড়া আর কিছু আছে? বলছে আর কিছু নেই। সেই বিরাট পুরুষ ছাড়া আর কিছুই নেই। এতাবানস্য মহিমা, এটি হলো তার মহিমা। তিনি নিজেকে বিরাট রূপে প্রকাশিত করেছেন, এটাই হচ্ছে তার মহিমা। তিনি নিজেকে নানা রূপে প্রকাশিত করেছেন। জায়াংশ্চ পুরুষে, তো এইভাবে তিনি নিজেকে যখন প্রকাশিত করেছেন, পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য মৃতং দিবি। পাদস্য বিশ্ব, সমস্ত জীব তার এক পাদ মাত্র, এক পাদ। সেই বিরাট পুরুষের এক পাদ হলো এই সমস্ত জীব। পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য মৃতং দিবে, এবং তার অবশিষ্ট ত্রিপাদ অবিনাশী রূপে সব প্রকাশ রূপে প্রকাশিত হয়ে আছে। তার মানে ভগবান তার কেবলমাত্র এক পাদ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকাশিত আছে, বাকি ত্রিপাদ সেটি অব্যক্ত স্বরূপে আছে। তাতেই আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ধারণাই করতে পারছি না। ভাবুন, পৃথিবী এইটুকু মনে হচ্ছে, এই যে সৌর জগৎ, তার ভেতরে কত এরকম সব গ্রহ নক্ষত্র রয়েছে।
এইরকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, তার অধিপতি হচ্ছেন স্বয়ং ভগবান। তার এক পাদে এই বিশাল সৃষ্টি হয়েছে। এবং তিনি এই সৃষ্টির মধ্যেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। ত্রিপাদ ঊর্ধ্ব উদিত পুরুষ পাদস্যেহ ভবাৎ পুনঃ তত বিশ্বদ ব্যাক্রামত শাসনান শনে আবে। এটি পড়েই শেষ করব, আর ওদিকে যাব না। এটুকু হলেই আমাদের মোটামুটি চলবে। খুব বেশি পুরুষ রূপতমে থাকবো না, ওই অল্প একটু আপনাদের বলে দিলাম শুরুতেই, যে যেখানে বলছেন এই পুরুষ জগতের ঊর্ধ্বে বিদ্যমান, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু এই জগতের দোষ গুণ কালিমার সঙ্গে কোনোভাবে লিপ্ত নন। ত্রিপাদ ঊর্ধ্ব উদিত পুরুষ পাদস্যেহা ভবৎ পুনঃ, এবং মায়ার ভেতরে তিনি বারে বারে আগমন করেন। ওই যে পাদস্যে অবাদ অবাদ পুনঃ, বারবার বারবার তিনি মায়ার ভেতরে আগমন করেন। তত বিশ্বদ ব্যাক্রামত শাসনান শনে আবে, এবং তিনি নানা রূপ ধারণ করে, অর্থাৎ কখনো সেটি চেতন, কখনো সেটি অচেতন, এই রকম রূপে সকল বস্তু রূপে তিনি ব্যপ্ত হয়ে আছেন। উপনিষদে এই মন্ত্র বলা হয়েছে, পুরুষ সুক্তাম, যেটি ঋগ্বেদের মন্ত্র। ওম সহস্র শিরসা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাদ স্বভূমিম বিশ্বতো বৃত্তা উত্ততিষ্ঠ দশাঙ্গলম পুরুষ এবেদগম সর্বম যদ্ভূতম যৎসভাব্যম উতামৃতত্তে শেষানো যদন্যেনাতিরহতে এতাবানস্য মহিমা অতো জায়াগংস্য পুরুষः पादस्व विश्वा भूतानि त्रिपादस्य मृतं दिवे त्रिपादूर्ध उदित पुरुषः पादस्येहा भवात् पुनः ततो विश्वाद् विक्रामत शासनान शने अभि। এইগুলো হচ্ছে ঋগ্বেদের পবিত্র মন্ত্র। দেখবেন বড় বড় যে সমস্ত বৈদিক অনুষ্ঠান আদি হয়, সেখানে এই মন্ত্র উচ্চারণ অবশ্যই অবশ্যই হবে। যাগ যজ্ঞ, মন্দির প্রতিষ্ঠা, এসব বড় বড় যেখানে কাজকর্ম হবে, এই মন্ত্র সেখানে উচ্চারিত হবেই হবে। তার মানে এই বিরাট পুরুষের যে কথা আমরা পড়ছি, তার রুট আমরা কিন্তু বুঝতে পারলাম। এবারে চলে আসুন শ্রীমদ্ ভাগবতে। এটি যেহেতু সরাসরি উপনিষদ থেকেই এই কথাগুলো এখানে রয়েছে, তাই আমরা উপনিষদের মূল জায়গাগুলো আপনাদের একটু ধরিয়ে দেওয়া হলো। এখানে যে কথাগুলো রয়েছে বেশ পরপর কয়েকটি মন্ত্রে, শ্লোকে, সেখানে এই বিরাট পুরুষ সম্বন্ধে এবং এই জগতের বিষয়গুলোকে দেখানো হয়েছে। কিরকম না, সেখানে বলা হচ্ছে বিরাট রূপী পুরুষের রোম হচ্ছে উদ্ভিজ্জ জাতির মধ্যে যে বৃক্ষাদি, সেইগুলি যেন তার উৎপত্তি স্থল। উদ্ভিজ্জ জাতির মধ্যে মানে উদ্ভিদ ইত্যাদি, এগুলি হচ্ছে কিরকম, তার রোম রাজি। আবার তার কেশ, শ্বশ্রু, নখ, প্রস্তর, লোহাদি ধাতু, মেঘ এবং বিদ্যুতের ক্ষেত্র,
খুব স্পষ্টতই এগুলো বুঝতে পারছেন যে এই এই জিনিসগুলোর সঙ্গে সেই বিরাট পুরুষের অঙ্গের সৌসাদৃশ্য দেখানো হচ্ছে। এই জগতে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, উদ্ভিদ টুদ্ভিদ থেকে শুরু করে, এগুলোর সঙ্গে সেই বিরাট পুরুষের কিরকম আকৃতিগত সাদৃশ্য রয়েছে। এমন কি বলছেন যে বিরাটের বাহু সর্বদাই মঙ্গল কর্মে যা লোকপালগণের আশ্রয়স্থল, এবং তার পদবিক্ষেপে ভূর্ভুবঃ স্বঃ মহাজনতপ সত্যম, এই সমস্ত লোক সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে চতুর্দশ ভুবন, এগুলোই হচ্ছে তার পদবিক্ষেপে সৃষ্টি হয়েছে। তিনি একটি করে পদবিক্ষেপ করেছেন, যাত্রা করেছেন, পা ফেলেছেন রাস্তাতে। ভাব, আপনি যখন কাদার উপর পা দেন, একটা পায়ের ছাপ, বিরাট পুরুষের পায়ের ছাপে ভূর্ভুবঃ স্বঃ মহাজনতপ সত্যম সৃষ্টি হয়েছে। সেখানে এইসব চলছে। এবং মহলোক থেকে ওপরের দিকে ক্রমশ ক্রমমুক্তির দিকে যায়। মহলোকে সব ভালো, কিন্তু যখন কল্প শেষ হয়ে যাবে তখন আর তাদের সেই লোকে থাকা যাবে না। মানে এত উত্তাপ সেখানে হবে যে সেখানে আর বসবাসযোগ্য হবে না। লোক ছেড়ে দিতে হবে, তাড়াতাড়ি ঘর ছেড়ে দিতে, বলতে পালাও এখান থেকে। তাহলে এমনি খুব ভালো, এমনি খুব না, ওখান থেকে ক্রমমুক্তি হয়। থাকতে থাকতে এবারে সত্য মানে যে চলে যাবে, মহ তারপরে জনলোকে যাবে, এরকম করে করে ওপরের দিকে যাবে। আপনি ভাবুন না, এই যারা টাওয়ারে থাকে, অনেকে আবার ভাবছে যে আমিও টাওয়ারে থাকি। ঠিক আছে, যেখানে খুশি থাকুন। ওপরে যারা আছে তারা হাওয়া বাতাস টাতাস খুব ভালো পায়, তাই না? খুব আনন্দে আছে। কিন্তু সমস্যা আছে ভূকম্প, তখন কিন্তু মুশকিল। ঠিক সেই রকম এই যে লোকগুলো, ওর অনেক সুবিধা আছে। মহলোকে ক্রমমুক্তি মানে ওখান থেকে ওপরের দিকেই আস্তে 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 ক্রমমুক্তির দিকে যাবে। একেবারে সত্যম পৌঁছে গেলে আর ভয় নেই। সত্যলোক মানে ভগবত প্রাপ্তি, ওখানেই হবে। কিন্তু না হলে ওই লোকগুলোর এই সমস্যা আছে। তো এই যে লোক ভূর্ভুবঃ স্বঃ মহা, এগুলি কি বলছেন? তার পদবিক্ষেপে এগুলো সব হয়েছে। হরেশ চরণ আস্পদম সর্বকাম বরস্যাপি, এবং বলছেন সমস্ত বরণীয় এবং কাম্য যে বস্তু, এই জগতে কাম্য বস্তু রয়েছে, সমস্ত কাম্য বস্তু বরণীয় বস্তুর আশ্রয় হচ্ছেন ভগবানের শ্রীচরণ। তার মানে কি বললেন দেখুন, মানুষের ভেতরে কামনা বাসনা রয়েছে। তাহলে কামনা বাসনা পূরণের জন্য আপনি জাগতিকভাবে জড়জগতের নিয়ম অনুযায়ী একটা চেষ্টা করেন। আপনাকে এই অধ্যাত্ম বিজ্ঞান বলছেন চাইতে যদি হয় ভগবানের কাছেই চাও। কিরকম না, কাম্য এবং বরণীয় বস্তুর আশ্রয় হচ্ছেন তার শ্রীচরণ।
সেই পরম পুরুষের শ্রীচরণ। দেখো, তাহলে সমস্ত কিছু বস্তুর ভগবানের শ্রীচরণেই রয়েছে। তার কাছে যদি বস্তু চাইতে হয় তাকে চান, তার শ্রীচরণেই আশ্রয় করুন, তাহলে সব প্রাপ্ত হবেন। অপাম বীর্যস্য স্বর্গস্য পর্জন্যস্য প্রজাপতেঃ পুংস শিষ্ণ উপস্থস্তু প্রজাপত্যানন্দ নিভৃতে। সেই বিরাট পুরুষের সঙ্গে এই জগতের যে অভিব্যক্তি কিভাবে সেটি প্রকাশিত হয়েছে এটি দেখাচ্ছে। এবং এই মানব দেহটি সেই ভগবানের একটি আনন্দময় প্রকাশ। তাহলে এই দেহকে আমরা জড় জগতের আকর্ষণে একরকম ভাবে ব্যবহার করতে পারি, আবার সেই মানব দেহকেও আমরা উচ্চ দৃষ্টিকোণ থেকে ব্যবহার করতে পারি। তাই দেখুন এখানে কি বলছেন, যে বিরাট পুরুষের শিশ্ন হলো জল, বীর্য মেঘ প্রজা সৃষ্টির স্থান, তার জননেন্দ্রিয় সন্তান সৃষ্টিরূপ আনন্দের উৎস। যেগুলোকে আমরা জড় জগতের বিষয় হিসেবে খুব নিম্নভাবে ব্যবহার করি, সাধারণ ক্ষেত্রে বলছি, সেগুলোকেও ভগবানের পরম প্রকাশ, সর্বোচ্চ আনন্দময় প্রকাশ। তাহলে এই বোধ যদি কারোর ভেতরে আসে, তাহলে দেখুন এই জগতের ধারণাটাই তার কাছে বদলে যাবে, তাই না? সেই জন্য বলছেন মেঘ প্রজা সৃষ্টি স্থান বীর্য জননেন্দ্রিয়। মানুষ যেগুলোকে খুব নিম্নভাবে ভোগ্যবস্তু বলে মনে করে এবং ওখানেই লিপ্ত হয়ে থাকে, ভগবান বলছেন এটি প্রজা সৃষ্টির একটি পথ, এর ভেতরে আমি আছি। দেখ, তিনি সৃষ্টি হয়ে চলেছেন, একটার পর একটা তিনি প্রকাশিত হয়ে চলেছেন। সেই আনন্দ সৃষ্টির ধারাকে মানুষ বহন করে চলে। এবং এই যে দেহ, সম্পূর্ণ দেহ, আপনার যে কোনো অংশ, যেগুলোকে আমরা গোপনাঙ্গ বলি বা ইত্যাদি, সমস্তই সেই দেবত্বের প্রকাশ। দেবতা ছাড়া, দিব্য ভাব ছাড়া এই দেহের কোনো অংশই নেই, এই হচ্ছে তাৎপর্য। তাহলে দেখুন, যখন আপনি এটিকে না জেনে ব্যবহার করেন তখন দৃষ্টিকোণ একরকম, আবার এটাকে জেনে যখন আপনি করছেন তখন পুরো আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস, তাই না? মানুষ এই তত্ত্বটা জানে না বলে এখানে বদ্ধ হয়ে যায়, তত্ত্বটা জানে না বলেই বদ্ধ হয়ে যায়। সেই তত্ত্ব জেনে বলছেন ওখানেও ভগবানের প্রকাশ। এমনকি বলছেন সেই বিরাট পুরুষের পায়ু যম মিত্র নামক দেবতাদ্বয়ের মলত্যাগের স্থান। দেখুন এগুলোকে আমরা কি ভাববো, জানি কি সব কি কথা বলছে না, মানে এইটুকু দেখানো হচ্ছে যে আপনার দেহ বলতে আপনি যা বোঝেন, এই সমগ্র দেহ দেবতাদের অধিষ্ঠান। কত পবিত্র একটি মন্দির, যে মন্দির বলা হয় না, একেবারে আক্ষরিক অর্থেই মানব দেহ একটি মন্দির। এখন আপনি তাকে কিভাবে ব্যবহার করবেন সেটা আলাদা কথা। চামচিকে সেখানে যদি হানা দেয়
বিষ্ঠা মল ফেলে রাখে, মন্দির অপবিত্র হতে পারে, সেটা আলাদা দিক। যদি আপনি অনুভব করেন এখানে মাধব আছে, তাহলে এই দেহ পবিত্র একটা জায়গা। এবং ভাবুন, এই দেহেই ভগবান লাভ হয়, এই মানব দেহেই তো ভগবান লাভ হয়। তাহলে এই মানব দেহটি কম কথা নয়, ভগবানের পূর্ণ অভিব্যক্তি এই মানব দেহে রয়েছে। সেটি এখানে বলছেন। বিরাট পুরুষের পৃষ্ঠভাগ হচ্ছে পরাভব অধর্ম তমগুণ জনিত অজ্ঞানতার অন্ধকারের স্থান। বিরাট পুরুষের পৃষ্ঠভাগ। আর তার দেহ অভ্যন্তরে যে নাড়ি, একটা মানব দেহ, সেটিকেই যেন ভাবা হচ্ছে, এবং তার নাড়ি হচ্ছে নদ নদী, অস্থি সমূহ পর্বত সকলের স্থান। অস্থি, যার উপরে এই মানব দেহ, তার নাড়িগুলো যেন নদ নদী রূপে প্রকাশিত হচ্ছে। তাহলে মনে মনে আপনি একটা বিরাট পুরুষের রূপ পাচ্ছেন। সেই বিরাট পুরুষ যেমন বাইরে প্রকাশিত আছেন, তিনি আবার এই দেহ মন্দিরেও আছেন। তার তেজ অংশ থেকে অক্ষি, শ্রবণেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় শক্তি রূপে তিনি প্রকাশিত হয়ে আছেন। বিরাট পুরুষের উদরে প্রকৃতি অব্যক্ত রস সিন্ধুনাম ভূতানাম নিধনস্য চ উদরম বিদিতম পুংসো হৃদয়ং মনস পদম। এই শ্লোকটি খুব ভালো শ্লোক। বিরাট পুরুষের উদরে প্রকৃতি, তাহলে যাকে আমরা ব্যক্ত এবং অব্যক্ত রূপে বলি, এই যে ব্যক্ত প্রকৃতি, সেও এই বিরাট পুরুষের মধ্যেই আছেন। বিরাট পুরুষের উদরে প্রকৃতি খাদ্য রস সমুদ্রের স্থান, এবং এখানেই প্রাণী জগৎ লয় প্রাপ্ত হয়। তাহলে এই বিরাট পুরুষের উদর ভাবুন, তার ভেতরেই আপনি আছেন। ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি। সেই বিরাট পুরুষের মধ্যেই এই সব কিছু। আবার দেখুন, এই অসীম অনন্ত বিরাট পুরুষকে আপনি হৃদয়ে ধারণ করতে পারেন। একদিকে তিনি অসীম অনন্ত, তার পার নেই, তল নেই, ধরতে পারবেন না। কিন্তু এই যে এত বড় উদর বলছেন, তাকে আপনি হৃদয়ে ধারণ করতে পারেন। তাই বলছেন পুংস হৃদয়ং মনসা পদম। কথাটি লক্ষ্য করুন, হৃদয়ং মনসা পদম। সমস্ত জীবের মনের আশ্রয় হলো তার হৃদয়। সমস্ত জীবের মনের আশ্রয়, তার মানে আপনি যে চিন্তা করছেন, এই চিন্তার আশ্রয় হচ্ছে ভগবানের শ্রীপদ। তাহলে যখন আপনি ঘুমিয়ে যান, এই মন ভগবানের শ্রীচরণে গিয়ে আশ্রয় গ্রহণ করে, কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না বলেই ঘুম থেকে উঠে আবার এটা কোথায় সেটা কোথায় ওই করতে থাকে। সম্পূর্ণ মনোনাশ যখন হয়,
সেই মন তখন এই বিরাট পুরুষের হৃদয়ে গিয়ে মানে ওই সেখানেই স্থান প্রাপ্ত হয়। সমস্ত জিনের মনের আশ্রয় হচ্ছে ভগবান বিরাট পুরুষের হৃদয়। তাহলে আপনার মনের সঙ্গে ভগবানের হৃদয়ের যোগ আছে। আপনার মনকে যদি বিষয় থেকে কেবল সরিয়ে সেই পরম পদে স্থাপন করতে পারেন, তাহলেই অনুভব করতে পারবেন যে এই মন সেই হৃদয়ের সঙ্গে সর্বদাই যুক্ত হয়ে আছে। যেমন মাতৃগর্ভে সন্তান মায়ের সঙ্গে নাড়ির দ্বারা যুক্ত হয়ে থাকে, একই রকম ভাবে আমরাও যুক্ত হয়ে রয়েছি। আমাদের মন সেই বিরাট পুরুষের হৃদয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং সেটা আশ্রয়। আপনি যখন জেগে ওঠেন, বিচ্ছিন্ন সত্তায় যেন আপনি সত্তাবান হয়ে সূক্ষ্ম থেকে স্থূলতে ধারণ করেন। আবার যখন এটি লয় প্রাপ্ত হয়, যখন আপনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হন, সুষুপ্তিতে যখন যান, তখন এই বিশ্ব মন, আপনার যে মন, সে ওই ভগবানের হৃদয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। সমস্ত জীবের মন ভগবানের হৃদয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে, আবার সেখান থেকে এটি বের হচ্ছে। প্রতিদিন এটি ঘটছে, নিত্য প্রলয় হচ্ছে, আবার নিত্য সৃষ্টি হচ্ছে, এটি চলছে। প্রতিদিন তার ইচ্ছে সূক্ষ্ম থেকে আবার এটি স্থূল অবস্থায় আসছে, আবার এটি তার কাছে ফিরে যাচ্ছে। ভাবুন, একটা জিনিস ক্রমশ সূক্ষ্ম হতে হতে লয় প্রাপ্ত হলো, আবার প্রতিদিন প্রভাতে সেটি যেন ফুটে যাচ্ছে, বড় একটা ফুল ফুটছে, আবার গুটিয়ে গুটিয়ে আস্তে আস্তে সেই কারণে গিয়ে লয় হচ্ছে। তাহলে ভগবানের হৃদয় হচ্ছে এই সমস্ত জগৎ সৃষ্টির কারণ। তার মানে এই যে সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহ ভগবান হৃদয়। সূক্ষ্ম দেহের মূল অংশ কি? মন। তাহলে মনটি গিয়ে কোথায়? ভগবানের হৃদয়ে মিলিত হয়। কিন্তু অজ্ঞানবশত আমরা সেটা বুঝতে পারি না। যখনই জেগে উঠছি তখন কেবল খালি এটুকুই মনে হয়, বেশ ভালো একটু ঘুম হয়েছে। এই অনুভবটুকু নিয়েই আপনি আবার জেগে উঠছেন। কিন্তু ওই সময়ের ভেতরে মন গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল সেই বিরাট পুরুষের হৃদয়ে। সেই বিরাট পুরুষের হৃদয়কে স্পর্শ করে আবার আপনি এসেছেন। কারণ আপনার সত্তা দিব্য সত্তা। যে জৈবিক সত্তায় আমরা জেগে উঠছি বলে মনে করছি, এই জৈবিক সত্তার পেছনে রয়েছে দৈব সত্তা, এবং এটি হচ্ছে আসল আমাদের যাকে বলে স্বরূপ। এটা হলো তাই। এই বিরাট পুরুষই হচ্ছেন আমাদের স্বরূপ। সেটি হচ্ছে সর্বব্যাপী চৈতন্যের সূক্ষ্ম কারণ রূপে প্রকাশ। আজকের কথা আমরা এখানে শেষ করব। সর্বম পুরুষ এবেদম ভূতম ভাপ্যম ভবচ্চ যৎ তেরে দমাবৃতম বিশ্বম বিতস্তি অদিতিষ্ঠতি। ওই যে মন্ত্রটি আমরা পড়লাম, যচ্চ ভূতা ভব্য
দেখুন ঠিক একই শব্দ এখানে রয়েছে। সর্বম পুরুষ এবেদম ভূতম ভব্য ভবশ্চ যত, সমস্ত, অর্থাৎ এই বিরাট পুরুষ, তিনি সমস্ত বিরাট পুরুষ, যেমন মানুষের মনের একটা আশ্রয় বলা হলো হৃদয়, ভগবানের হৃদয় হচ্ছে মানুষের সর্বজীবের মনের আশ্রয়, ঠিক একই রকম ভাবে তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছুরই, অর্থাৎ বিরাট পুরুষ ছাড়া আর কিছু নেই, একমাত্র তিনি আছেন। তাহলে আপনার অস্তিত্ব ভগবানের অস্তিত্ব, আপনার দেহ ভগবানের দেহ, আপনার শ্বাস ভগবানের শ্বাস, আপনার চোখ মেলা বদ্ধ করা সবই তাঁর। আপনি যখন নিদ্রিত যান, যখন জেগে ওঠেন, তখন সেটা তাঁর অভিব্যক্তি। ভাবুন, এইভাবে যদি আপনি এটাকে ভাবতে পারেন, তাহলে সেই বিরাট পুরুষ সর্বদাই আপনার সঙ্গে রয়েছে। পুরো ব্যবহার, আপনার ব্যক্তিত্ব সব পরিবর্তিত হয়ে যাবে যদি এই ভাব আপনি গ্রহণ করতে পারেন। সেই কারণের জন্য দেখবেন এই শাস্ত্রগুলোর তাৎপর্য হচ্ছে এইটি। কাউকে এটি ভুল বোঝাচ্ছে না, আর এদের ভুল বোঝানোর কোনো প্রয়োজনও নেই। যেটি সত্য, সেই চরম সত্যটিকে সবার সামনে তুলে ধরা হচ্ছে। আপনি যেভাবে নিতে পারেন, যদি আপনি বেদান্তের দৃষ্টিভঙ্গিতে নেন, তখন আপনাকে একরকম বিচার পদ্ধতি দিয়ে সেটাকে বোঝানো হয়েছে। আর যদি বলেন আমি দ্বৈত ভাব নিয়ে এটাকে বুঝতে চাই, বলছেন হ্যাঁ, তাহলে দেখো এই বিরাট পুরুষ, দ্বৈত ভাবে দেখো এই জগৎ সৃষ্টি হয়েছে, সৃষ্টি হলে সৃষ্টিকর্তা রয়েছেন, আর সেই সৃষ্টিকর্তা তোমার ভেতরে কেমন ভাবে কাজ করে চলেছে। তুমি এই দেহটাকে আমি আমি করছো, কিন্তু তিনি এই দেহের ভেতরে আসলে পরিপূর্ণভাবে রয়েছে, তাই না? তিনি রয়েছেন, একমাত্র তিনি রয়েছেন। আপনি যদি ডাক্তারের কাছে যান, আর ডাক্তার যদি আপনাকে খুব মজা করে করে বলেন যে না, তোমার না কোনো অসুখ টসুখ কিচ্ছু নেই, কি ভালো তোমার ক্যান্সার হয়েছে ভাই, কি ভালো, কি ভালো, সবার তো হয় না, তোমার হয়েছে, তুমি খুব ভালো। আচ্ছা, এটা আপনার হয়তো শুনতে খানিকটা ভালো লাগবে, কিন্তু আসলে কি কিছু কাজ হবে? সেই জন্য শাস্ত্র প্রয়োজন হলে, শাস্ত্র দেখবেন শাসনাৎ, শাসন, শ্বাস ধাতু আছে। শাস্ত্র যেটা দরকার সেটা বলবে। সেই ডাক্তারবাবুকে আমরা সম্মান করব, যা আমার যদি দরকার হয় একটা অঙ্গ কেটে দিতে, তিনি হয়তো সহানুভূতি দিয়ে বলতে পারেন, এটা আলাদা কথা, কিন্তু অঙ্গটা কাটতে হলে কাটতেই হবে। সেটা যদি একমাত্র চিকিৎসা হয়, তিনি সেটা করবেনই। তিনি কখনোই সেটা বলবেন না যে না না, এসব কিচ্ছু করতে হবে না, তুমি না খুব ভালো আছো, যা খাচ্ছ খেতে থাকো, যা, তাতে কি হলো, আমার ভালো লাগলো। দেখুন, তার আমি যেটা শুনতে চাই সেইটা যদি বক্তা বলে, কি ভালো বলেছেন, কিন্তু যেটা আমার উপকারে লাগবে তিনি যদি সেটা না বলেন, তাহলে তার কর্তব্য করা হলো। আমাকে প্রস্তুত থাকতে হবে, ডাক্তারবাবু যা বলবেন আমি শুনবো, সেটা যদি তেতো হয়, তাই না? এই হচ্ছে শাস্ত্র। শাস্ত্র সেই জন্যে আপনি পছন্দ করবেন না করবেন সেভাবে সে কম্প্রোমাইজ করবে না, সত্যটা বলে দিচ্ছে। অনেক সময় দেবেন ভালো লাগছে বা কি ভালো লাগবে, তার আপনাকে ওইরকমই বলতে হবে, দাদা আসুন আসুন আসুন, কি ভালো রোগ করেছেন, কত ভালো। তার দেখুন, আপনি এটা শুনতে চান, ওইটা যদি শাস্ত্র বলে
কি মানে দারুণ ব্যাপার, শাস্ত্র কিন্তু সত্যটাকে বলবে, সেটা কখনো ভালো লাগতে পারে, মন্দ লাগতে পারে। চলুন তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করলাম। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের বিরাট পুরুষের কথা আলোচনা হচ্ছিল।